ও আয়াত পড়েছিলাম আমি, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আরফার মাঠো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 লক্ষ সাহাবায়ে কেরাম লইয়া উপস্থিত। আল্লাহ ফরমাইলা, আইজ আমি তোমার তান দিন পুরা করিয়া দিলাম। সুবহানাল্লাহর আওয়াজ উঠে, আইজ পুরা করলাম। এতে বোঝা গেল এর আগে দিন কিতা হয়েছে না, মাতুকা আমাদেরকে পুরা হয়েছে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে ইসলাম আছিল, যে দিন আছিল, যে শরীয়ত আছিল, ইটা আংশিক আছিল, পরিপূর্ণ শরীয়ত হৌকা আছিল না। ও আরফার মাঠো আয়াত নাজিল করি আল্লাহ কইলা, আইজ থাকি আমি দিন পুরা করে দিলাম। কতজনের সামনে? বড় করে হৌকা 6 লক্ষর সামনে আজ দিন পুরা করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আইজ আমি তোমার তান দিন পুরা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত তোমার তান উপরে পরিপূর্ণ করিয়া দিলাম। বিরাদরান ইসলাম, আল্লাহর নিয়ামতগুলোর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর রসুল। সুবহানাল্লাহ হৌকা। কারণ রসুল না আইলে আল্লাহ যদি কোরআন শরীফ নাজিল করিয়া বাইতুল্লাহ শরীফের ছাতর উপরে তরাখতা আর হইতে হলে নেও, পড়ো, বুঝো, আমল করো। যে সিলেট উপজেলার চেয়ারম্যান একজন আসলে আনিবা সৈফুর রহমান, মনে আছে? ডাব সৈফুর ডাকিতা, ডাব সৈফুরে বই লেখছিলা, পড়ো বুঝো বলো, পড়ো বুঝো বলো, বইয়ের নাম হইল। আল্লাহ যদি কোরআন শরীফ ওখান ছাতর উপরে নাজিল করে হইতা, পড়ো বুঝো আমল করো, আমরা ফাল্লা মানে নি। হ্যাঁ, তে হল তাকে বড় আহসান নিয়ামত আল্লাহ দিছেন আল্লাহর রসুল। আলহামদুলিল্লাহ হৌকা। আতমামতু আলাইকুম নি'মাতি, হে দুনিয়ার মানুষ বা ইমানদার হল, আমি আমার নিয়ামত আইজ তোমার তান উপরে পুরা করে দিলাম। ইকান শুনিয়া সকল সাহাবায়ে কেরাম খুশ যে আল্লাহ দিন নামক নিয়ামত আমরা গেছে পুরা করে দিছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিরা, সুবহানাল্লাহ বড়কা, সকল খুশিয়ে বাগ বাগ, আর তাইন খান্দিরা হইরা বা ই বুড়া বেটা লিয়া বড় বিপদ করছে। আমরা হলে আসি আর আল্লাহ নিয়ামত পুরা করছে, আর তাইন কিতা করা খান্দিরা। কেউ জিজ্ঞাসা করলা তুমি খান্দ খানে, তোমরা আসো খানে, আমরা তো আসি আর আল্লাহ খুশখবরি দিছ, আইজ আল্লাহ দিন দে ফুরা করে দিলেছ, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করি আমরা দিলেছ। তোমরা কিতাব উচ্চ, আল্লাহর নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইলে আল্লাহর রসুল। আমি তো ই আয়াত দ্বারা বুঝিয়া রসুলের সময় আর বেশি দিন, আহা দেখো কই মুরো গেছে, কারণ খাম যখন শেষ হয়ে গেছে তে খামলার দরকার নিয়ে। আর আমি তো বুঝবাই আর ই আয়াতে ইঙ্গিত করেন যে দয়ার নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন আর বেশি দিন দুনিয়ার থাকতা নাই। আমি হৌখান্দন খান্দিয়ার, তার কারণ হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে ফরমাইলা, উহিব্বু মিনাদ দুনিয়া সালাস, হে রাসূল, দুনিয়ার মাঝে 3টা জিনিস হইল আমার কাছে সবচেয়ে প্রিয়। কয়টা? বড় করে হোকা 3টা।
এক নম্বর হইল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। এক নম্বরের প্রিয় বস্তু হইল, ও নবী, আমার মনে চায় সব সময় আপনার চেহারা মোবারক পায়ে চাইয়া বইতাম। ই আয়াতে তো বুঝা যার আর বেশি দিন নবী ভাইতাম নাই, চেহারা দেখবারও সুযোগ আর। এর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খান্দিরা যে বুঝা যার রসুলের সময় আর বেশি নাই, আর বাকি হল খুশ। আল্লাহ ফরমাইলা আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত তোমরার উপরে পুরা করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর আমি খুশ হয়ে গেলাম তোমার তান লাগি ইসলাম রে দিন বানাইয়া দিয়া। বড় করে আলহামদুলিল্লাহ হোকা। বুঝা গেল দিনে ইসলামের উপরে আল্লাহ খুশ না বেজার। বড় করে কও, আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিলা দিন ইসলাম আমরার দিন বানাইয়া দিয়া। দিন খারে হয় আমরা হই রাত যাওয়ার বাদে যেটা ওগুর নাম কিতা দিন। ইসলামরে কিতা কথা দিন বানাইয়া দিছি, ইগো আরবি দিন, দাল ইয়ানু দিন। কারে পাকা রাকিয়া সাজ খুদ মগির, কারে পাকা রাকিয়া সাজ খুদ মগির, ঘরচে মানদ দর্নবিষ্টন শেরশির। সকল দিন এক সমান নাই। সূরা ফাতিহা পড়তে সময় পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, হি দিনর আরো করত। আর কুলিয়া সূরা কুলিয়া পড়তে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সূরা ফাতিহার দিনর এক অর্থ আর ইনো দিনর আরো অর্থ, এটা সারা বাংলা জান না, উলামায়ে কেরামে জানুন। আর ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দিনা, হাউ দিও খানো দিন আও খানো আল্লাহ এখন ইসলাম রে তোমার তান দিন বানাইয়া আমি সন্তুষ্টি দান করলাম। অর্থাৎ ইসলাম রে যদি ই দিনর মানা হইল জীবন বিধান, জীবন চালানির পদ্ধতি, অর্থাৎ ইসলাম রে তোমার জীবন চালানির পদ্ধতি হিসাবে আমি সন্তুষ্ট রূপে গ্রহণ করলাম। বড় হরি সুবহানাল্লাহ পড়ে বোঝা গেল ইসলামের ভিতরে আমরা যতর জিন্দেগি হইব এই জিন্দেগির উপরে খে খুশ। ইসলামের ভিতরে আমরা জিন্দেগি হইলে জিন্দেগির উপরে খে খুশ, আল্লাহ খুশ। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে জিবরিলে আমিনে আইয়া সওয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ও আল্লাহর রসুল ইসলামর হকিকত কিতা? জিবরিলে আমিনে উত্তর দিলা, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমজান। ইসলামের মূল বস্তুগুলা কিতা কিতা? আল্লাহর রাসূল ফরমাইলা, পয়লা নম্বর হইল তুমি অন্তর একিন রাখিয়া জবান দি পড়ো লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর একিন রাখিয়া। আমরা হুরুবেলা স্কুলও ইন্দু হুরুতা পাইতাম, ছোট ছোট আমরা লাগান বেবুজ,
তো দরিয়া নিয়া ইতারে কলিমা পড়াইতা পড় তো হেও পড়লো ডরাইয়া আমরা কইতাম মুসলমান হয়ে গেছি এখন হইমুনি এখন তো বুঝছি এখন হইমুনি কলিমা মুখ দি পড়লে মুসলমান হওয়া যায় না অন্তরের বিশ্বাস নিয়ে কলিমা পড়া লাগে আর কলিমা পড়িয়া অন্তর দিয়ে যে বিশ্বাস করেন এই বিশ্বাসের নাম হইল ইমান আর আল্লাহ হইলা আমি সন্তুষ্ট হয়ে গেছি ইসলাম রে তোমার তান জীবন ব্যবস্থা বানাইয়া দিয়া বড় করে সুবহানাল্লাহ হুকা ই যে সোয়ালক্ষ সাহাবায়ে কেরামর সামনে ই সন্তুষ্টি আল্লাহ দিলা এরা পরিপূর্ণ ইসলামের উপরে আসলা না আমরা লেখান মতলব মতো মাতকা বড় করি পরিপূর্ণ ইসলামের উপরে আসলা আমরা লেখান মতলব মতো নাই এর লাগি আল্লাহ তারারে সম্বোধন করিয়া কইছেন যে তুমি তাই যে ইসলামী জিন্দগি করায় এই জিন্দগির উপরে আমি মাহবুদ সন্তুষ্ট হয়ে গেছি ইসলামী জিন্দগি কোনটা খালি ফাঁসক নমাজ পড়ি লেগলে ইসলামী জিন্দগি হয়ে যাবনি মাথেন না কেন ইসলাম খুব ব্যাপক শব্দ ইসলাম একটা ব্যাপক শব্দ নমাজ পড়ার নাম ইসলাম রোজা রাখার নাম হৌকা হজ করার নাম ইসলাম কলিমা পড়ার নাম ইসলাম ও শেষ নেই আরো বহুতটা রইয়া গেছে ও যে আমরা দাড়ি রাখছি এগুলোর নাম ইমান না ইসলাম বড় করে হওয়া ও যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দাড়ি দেখছো না মাতো না খালি তার দাড়ি অত লম্বা হওয়ার কারণে তাই হে হাসিনার জামাই হয়ে গেছিল মাতো না হে কিতা অত লম্বা হওয়ার বাদেও হিন্দু কারণ তার কিতা নাই ইমান নাই ইমান তাকে মুমিনের অন্তরের মাঝে আর ইসলাম তাকে তার কার্যকলাপের মাঝে বড় করে সুবহানাল্লাহ হুকা বরজবাতস বেহদর দিল গাও খর বরজবাতস বেহদর দিল গাও খর ই চুনি তসবিহ কায়দারদ আসর আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন জবানও যদি খালি তসবি থাকে কলিমা থাকে আর অন্তর ঠিক থাকে না তাহলে ই তসবি পড়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই অন্তরের মাঝে ইমান থাকতো আর ব্যবহারের মাঝে বড় করে হোক ইসলাম থাকতো আমি যদি ব্যবসায়ী হই যে আমি ব্যবসা করতে সময় অন্তরই কথা থাকতো যে আমার ব্যবসাটা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো হইতো মাতকা ওখান নিয়ত করিয়া যদি সঠিকভাবে আমি ব্যবসা করি তে আমার এই ব্যবসার মাঝে কিতা আছে হকা ইসলাম আছে কিতা আছে ইসলাম আছে আমি যদি বিচারও বই আর মনে মনে ওখান নিয়ত রাখি যে আমি যা মাতিমু আমার বিবেকে যেটা সঠিক বুঝমু রসুলের তরিকার বাইরে হইতো না আল্লাহর হুকুমের বিপরীত হইতো না ওইভাবে আমি আমার বিচারের সিদ্ধান্ত দিব তে আমার বিচারের মাঝে কিতা আছে হৌকা বড় করে হৌকা ইসলাম আছে আমি বিয়া করলাম বউরে মর দেওয়ার নাম ইসলাম নাই নিবা 5 লাখ 7 লাখ আর মনে মনে হইল ও যে শুনে 50,000 টাকার দিয়েছি ও বইল মাথা দেখে নাই আর মরলেও ফাইতায় নাই বরং মরলে মাফ চাইবা একগুলো হৌসময় হইবাই বলা নাই ইকান যদি অন্তর থাকে যে আমি আর দিতাম নাই যে আমার বিয়ার নাম ইসলাম হয়েছে নি রসুলে তো ফরমাইলেন নিকাহু মিন সুন্নতি বিয়া হইল আমার সুন্নত
সামর্থ্য থাকা অবস্থায় যেন বিয়ারে অগ্রাহ্য করবায় এই হাসরের দিন আমার উম্মতর দলভুক্ত থাকতাই নাই। বুঝা গেল আমার জীবনের ছোট থাকি বড় কাজ পর্যন্ত রসুলের তরিকা মতো করার নাম কিতা। আর ও ইসলামের উপরে খে খুশ বড় করে হৌকা দেখৌকা। আমরা লাশ সামনে লইয়া, মোরা লাশ সামনে লইয়া দোয়া করি না নিবা। ওমান আহিয়াইতাহু মিন্না পড়ৌকা দেখি জানা থাকলে ফাআহিহি আলাল ইসলাম ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইমান। হে আল্লাহ, আমরার মাঝে তুমি যারারে জিন্দা রাখো কিয়র উপরে বড় করে খাও না না ইসলামের উপরে। ওমান আহিয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম, আমারে জিন্দা রাখিও কিয়র উপরে ইসলামের উপরে। কারণ ইসলাম জীবন রে ইসলামের উপরে চালাইলে ই জীবনের উপরে খে খুশ আল্লাহ খুশ। আর যার উপরে আল্লাহ খুশ হয়ে দিবা মরতে সময় তার মৌত আল্লাহ ইমানের উপরে করবা। এর লাগি দোয়া করতেও কইলা ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইমান, আমারে জিন্দা রাখিও ইসলামের উপরে আর মরতে সময় আমারে কিয়র উপরে মত দিও ইমানের উপরে। এই দোয়া আল্লাহর রসুলে শিকাই দিয়া বুঝাই দিলা। জিন্দা থাকা অবস্থায় যদি ইসলাম লইয়া জিন্দা থাকো তে মরতে সময় ইমান লইয়া হো না মরবাই। আর ইমান লইয়া যদি মরি যাইতে পারো তে একবারে সক্রাত তাকে নিয়ে কবর আর কবর তাকে নিয়ে হাসর হৌ যে 6 জায়গা হৌ হুজুরে হইয়া গেছলা 6 জায়গাত আল্লাহ তোমারে উদ্ধার করে দিবা। তবে জিন্দগিটা কিয়র উপরে হইতো ইসলামের উপরে। রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন আমরা যত জীবনে যত কাজ করব সবটি কিয়র ভিতরে হইতো বড় করে হৌকা ইসলামের ভিতরে। আমার জীবন, আমার যৌবন, আমার পারিবারিক জিন্দগি, আমার সামাজিক জিন্দগি, আমার রাষ্ট্রীয় জিন্দগি, যে জিন্দগিতে আমি ফাও রাখবো এই জিন্দগিটা কিয়র ভিতরে হইতো ইসলামের ভিতরে। ওই যদি এর উপরে আল্লাহ খুশ। ও দেখৌকা আমরার বাংলাদেশ 14-15 বছর হাসিনা ভাই চালাইয়া গেছে মাত্র না এখানে বা হাসিনা ভাই চালাইতে গিয়া তাইন এবং তান সাঙ্গভঙ্গ যারা আসলা আমরা খুব মায়া করছো বড় করে হোকা। এখন হুনা যার রে বাবা ইটা ডান্ডা ঘুরাইছুন আমরার উপরে আর বাড়ি বানাইছুন আমেরিকা মাত্র না এখানে ডান্ডা ঘুরাইছুন আমরার উপরে বাড়ি বানাইছুন কানাডা, ডান্ডা ঘুরাইছুন আমরার উপরে বাড়ি বানাইছুন লন্ডন। এরেও 1টা 2টা নাই সেও 10টা 20টা। ই টেকা গুণ টান কোন মার খাবি না ভাইলা মাতবা আমরার ফিটি থেকে উসল করছেন না মাতো না। আমরা যত জিনিস কিনছি প্রত্যেকটাতে একটা ট্যাক্স দিছি। আমি গত বছর আমার গাড়ির কাগজ করলাম 65,000 টাকা দিয়া। আর যেমনি খালি বুয়াই হরিয়া গেছই ইভিরা কাগজ করলাম মাত্র 35,000 টাকা দিয়া। এইভাবে যে টাকাগুলা নেওয়া হয়েছে এইগুন দিয়ে বাড়ি বনছে না মাথো না। তাহলে বোঝা গেল যারা বাড়ি বানাইছেন এরার জিন্দগিটা ইসলামের ভিতরে আসিল না ইসলামের উল্টা আসিল। বড় করে কও উল্টা। উল্টা তো হলে হইরা যে তারা খেসিছ খুশ হইয়া হইরা ইসলামের উল্টা। ইসলামের উল্টা হওয়ার কারণে আল্লাহ তালার উপরে খুশ না বেজার
বড় করে খাও বেজার। এখন এমন অবস্থা হয়েছে কেউ দেশও থাকলেও বনে ফিট ঘুরের না। একবারে দেখো কা বেটা হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তার বিসিউসি চেঁচিয়েছে মাথো না কেন বিসিউসি চেঁচিয়েছে যে যার অর্ডারে কত হাজার শত মানুষরে ফাঁসি দেওয়া হয়েছে, এখন তান বিসি চেঁচা লাঞ্ছিত হয়েছে, অসম্মানিত হয়েছে। কোন কারণে? তান বিচারি গু ইসলামর ভিতরে না থাকার অবগান হও, তান বিচার ব্যবস্থা ইসলামর ভিতরে না থাকার কারণে আজ অসম্মানী হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, জেল খাটিবা, এর বাদে বারইবা আন্না ফাঁসি হইব। বলা নাই নিবা? আল্লাহ ফরমাইলা তোমার তান দে ইসলাম, তোমার তান জীবন ব্যবস্থা দিয়া আমিও জীবন ব্যবস্থার উপরে খুশ হয়ে গেছি। আজ 52-53 বছর হয়ে যার হজরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে গেছেন। ও মুরব্বীয়ে কসিদা কইটার সময় কইছেন স্বাধীনের 3 দিন আগে। আমারও এই সময় ব্যাখ্যা বুঝ আছে। আমার বাবাও বা অকল দৌড়িয়ে আইসেন জনজাত, আমার মনে আছে। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজাত আইসেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যদি স্বাধীনতার এখন কত বছর 52 না 53 বছর, 53 বছর কম বেশ, তে বাগার সাহেবের ইন্তেকালের প্রায় 53 বছর। এই 53 বছর বাদেও বাগার সাবর নাম মুখ লইলে লগইয়া রহমতুল্লাহ হনবা রহমতুল্লাহ আলাইহি। আর ও বাগার সাব রহমতুল্লাহ আলাইহি বাগাত জন্ম লয় এন বদৌলতে, এন উসিলায় হাজার হাজার মানুষের জিন্দেগি বনছে ইসলামী জিন্দেগি। মাতৌকা ঠিকরি ইসলামী জিন্দেগি বনার কারণে এখন পর্যন্ত বাগার সাব হইলে অন্তরের মাঝে একটা মহব্বত পয়দা হয়। ও যতজন ওয়াজ আইসেন আমার মনে হয় কমবেশ যারা বুঝছেন না, হয়তো এরা রয়েছে না, বাকি সবে জিয়ারত করিয়েছে, জিয়ারত করিয়েছেন না। খেনে জিয়ারত করলা বলে এন জিন্দেগি আছিল কিয়র উপরে বুঝাইতাম পারছি নি? এন জিন্দেগি আছিল ইসলামের উপরে, ইসলামী জিন্দেগি আছিল। খালি ঠাইত আল্লাহ আল্লাহ করছেন না, আরো মানুষরে আল্লাহ আল্লাহ কোরআনি শিকাইয়া গেছেন, আরো মানুষরে দিন শিকাইয়া গেছেন। মদরসা করিয়া কিয়ামত পর্যন্ত মানুষে দিন শিকবার, উলামায়ে কেরামর সংস্পর্শ ভাইবার, এরার সহবত হাসিল করার ব্যবস্থা করিয়া তুইয়া গেছেন। শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি প্রায় 1000 বছর আগে ও সিলেটর মাটি যাইছিলা, কিন্তু খেউরের ফুড়ি বিয়া করি আইসলাম, হৌর বাড়ি বানাইয়া আইসলানি, মামা হৌরের টঙ্গিত আইসলানি, একলা আইসইন কিতা লইয়া হও বড় করে হও ইসলাম লইয়া। ইসলাম লইয়া আবার কারণে ইসলামর দুশ্মন যারা আসলা এরার বাসস্থান ই মাটি তার সুবহানাল্লাহ হও না বড় করি। এরার বাসস্থান ইন হইছে না। গড়গোবিন্দ কিভাবে দৌড়িছে, দুটি থইয়া দৌড়িল না লইয়া দৌড়িল, আজ পর্যন্ত এই ইতিহাসটাও ভাবা যায় না। এত দেখা নেওয়া কোনো হিন্দু ভারতনে বা বাংলাদেশ তনে 1জন হিন্দু গেলনি বলে আমরা হুজুর খুনানো আসেন একবার তা জিয়ারত করিয়াই। হ্যাঁ, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে ইসলামী জিন্দগি লইয়া আসলা, সিলেটর মানুষের কাছে আইয়া ইসলাম প্রচার করছিলা, এর কারণে হো উত্তরবঙ্গ তাকিয়া নমাজ পড়ুক আর না পড়ুক, লাল কাপড় বান্ধিয়াও যদি আয় তেব আয় বাবার মাজার জিয়ারত করতো। মাত্র দেখা নেবা যতটার বাদে এত মুমিন যদিও মুসলমান নাই, কারণ মুসলমানই আমল করেন না তারা মুসলমান হওয়া যাইবনি, কিন্তু বাবার মাজার জিয়ারত যখন আর তে বোঝা যায় রিগুর কিতা আছে
ইমান আছে। এই ইমান থাকার কারণে ইসলামওয়ালা জিন্দগি যে শাহজালালে করছিলা, এই শাহজালালর মহব্বত আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের অন্তরে ঢুকাই দিয়েছে। কারণ ইসলামী জিন্দগির উপরে হে খুশ, বড় করি খাও আল্লাহ খুশ। আমরাও যদি আমরা জিন্দগিরে ইসলামী জিন্দগি বানাইতাম পারি, আমরার উপরেও হে খুশ, আল্লাহ খুশ। ইসলামী জিন্দগি বানাইতে হইলে আমি আগে কইছি, ইসলাম একটা মহাসমুদ্রর নাম। ইসলাম একটা মহাসমুদ্রর নাম। তার খাজর, তার কর্মর কোনো সীমা নাই। এক মানুষের জন্ম বালিগ হওয়ার পর থাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত যত সময় আছে, সবটা সময় থাকতে হইব তাই কিয়র মাঝে, বড় করে হোক ইসলামের মাঝে। তাই আল্লাহর সন্তুষ্টির জুকা যত কাম করবা প্রত্যেকটার নাম কিতা ইসলাম। আমি আমার সন্তানাদিরে আল্লাহ দেওয়ার বাদে ইগুর দিও খানো যদি আজানার একামত হয়, ইগুর নাম কিতা আমরা হকলর হয়েছে জানিবা, এক আজানার একামত হয়েছে। এখন কিছু কম হয়, কারণ ওই যে জন্মর 2 মাস আগ থেকে জরিফ করবা লাগে নিয়ে আমরা ইয়ত ভর্তি করলে হসপিটাল মাথা না খেতে হিকে তুলা দি ভেসাই আনিয়া করলে ও নেও। এখন উড়া উড়ি তখন বেটি মরি যার কি ঘুরে রক্ত দিতায়, হতা করতে আজান খাইত মাথা না খেনে। এখন করিতা প্রায় আনা গুছলে জন্ম থাকি নাফাক, এর বাদে আজানও নাই। আজান যখন তার খানো গেছে না, তে তার সারা জিন্দগিও বিনা আজানে চলব মাথা না খেনে। আজানের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইসলামের উপরে আল্লাহ রাজি হইয়া কুরআন শরীফের মাধ্যমে ঘোষণা দিছেন। এই ঘোষণাটা অস্থায়ী না চিরস্থায়ী, বড় করি হোক চিরস্থায়ী। আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে জিন্দগিরে ইসলামী জিন্দগি বানাইতে হইব। আওলাদ রে জন্মর পরে আজান দিয়া ইসলামী নাম রাখতে হইব মাতুন দেখেন। আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার ওলা ইসলামী নাম রাখা। আগুন নাম কিতা ইসলাম। আগুন নাম কিতা জানটু, নানটু, মন্টু, বল্টু, ইটার নাম হ না ইসলাম নাই। এখন চাষিরে ডাকইন আংটি, বুঝুন না, মইরে ডাকইন আংটি, সব আংটি, চাষি আংটি, মই আংটি, হুফু আংটি, মামি আংটি। ও আমরা ফুরানা এরা ডাকি কিতা চাষিজি মাথো যাবা, মইজি, হ্যাঁ মামি, মামিজি। এগুর মাঝে একটা মজা আছে নানি। কোরআন শরীফ তো মইরে মই খালা খোয়া হয়েছে, হাদিস মইরে খালা খোয়া হয়েছে। যেমন ডাকেন আংটি, জেলা সার, সারিকু বড় মোটা শব্দ নাই। সেগুলো যদি রিক্সা দেয় সার উবাউকা, আসলে বক হলো। আর ফিটফাট দেখিয়া হিগে কর সার, সে বোঝা যায় টাইনার মাটির উপরে নাই, সার কই দিছি। সার হিন্দুরেও ডাকেন সার, খ্রিস্টানরেও ডাকেন সার, মুসলমানরেও ডাকেন সার। নাই এগুলো কোনো জাতর পার্থক্য নাই, তুমি মুসলমান না হিন্দু। আংটির মাঝে ওলা পার্থক্য নাই, তুমি মুসলমান না হিন্দু। এখন যদি মুসলমানই ডাকতে হয় তো হুফুরে হুফুজি নাই, হুফুরে মইরে মইজি, চাষিরে চাষিজি, মাইরে মাইজি। আগুর মাঝে ইসলাম আছে। বাচ্চার নাম রাখতা ইসলামী নাম, এর বাদে তারে শিক্ষা দিতা গীতা না, বড় করে কও ইসলামী শিক্ষা দিতায়। এখন তুমি 7টার সময় ফিটিত বস্তা দিয়া লইয়া গে লাগি খেজি স্কুল, ইসলামী শিক্ষা আছে এখন জন্য হৌকা বলে খেজি স্কুল গেলে কলিমা শিক্ষা দেওয়া হয়। মাথবা হাসা মাত মাথো না, বড় করি খেজি স্কুল ইসলাম আসেনি, নমাজ আসেনি,
হালাল হারামর পরিচয় আসেনি। ও যে হাজার হাজার মানুষ দেশ ছাড়িয়া বাগিলা কোটি কোটি টাকা মারিয়া এটা যদি হালাল হারাম বুঝতে বাগার কোনো দরকার আছিল নি? বাগার দরকার আছিল নি? কারণ ইটার শিক্ষার মাঝে কিতা নাই। বড় করে হয় ইটার শিক্ষার মাঝে ইসলাম না থাকায় জুলুম করছইন, অন্যায় করছইন, অত্যাচার করছইন। আর শাহজালাল বাগার সাবর জিন্দগির মাঝে ইসলাম থাকার কারণে এখন পর্যন্ত ইতারে মানুষের রহমতুল্লাহ কও না, রহমতুল্লাহ আলাই। হায় রে হায়, ইসলামে মানুষরে, ইসলামে এক মানুষরে আসমানে জমিনে ইজ্জতওয়ালা বানাই দেয়। ও যে হুজুরে আগে হইয়া গেছেন এক সাহাবীর কথা, ওয়াসি 3 বার আল্লাহর পক্ষ থেকে রসুলে অর্ডার ভাইয়া ওয়াসির গেছে ইসলামের দাওয়াত লইয়া গেছেন। এই ওয়াসি যখন মুসলমান হইলা, আল্লাহর রসুলের চাচা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ও ওয়াসিয়ে কাতল শহীদ করছিল। নাউজুবিল্লাহ পড়ো। ও ওয়াসিয়ে শহীদ করছইন, ও ওয়াসিয়ে নাক কাটিছইন, ও ওয়াসিয়ে খান কাটিছইন, ও ওয়াসিয়ে সিনা ভারিয়া কলজা বার করে নিয়া তার মালিক বেঠির গেছে দিছইন। অত বড় জুলুম আল্লাহর রসুলের চাচার লগে করছইন। যে সময় রহমতুল্লিল আলামিনে তান চাচার লাশ মোবারক দেখছইন, অজর দ্বারে রসুলের চৌকাদি ভানি পড়ছে। আর উঠিয়া রাগর ছুটে উঠিয়া কইসইন, আমার এক চাচার বদলা 100 কাফির কাতল না করিয়া আমি ছাড়তাম নাই। বড় করে সুবহানাল্লাহ হৌকা। এখান রসুলে কইসইন, আল্লাহ কইলে রে তুমি যে একজনের বদলা 100 জন খাটিতাই, তোমার কিন্তু আমি রহমতুল্লিল আলামিন বানিয়া হটাইছি, মাফ করে দিলাও। মা যে কাতল করছে তারে মাফ করে দিলাও। মাফ করে দেওয়ারে আমি আল্লাহ পছন্দ করি। তাহলে বোঝা গেল মাফ করে দেওয়ার নামও কিতা। বড় করে হোকা, মাফ করে দেওয়ার নামও কিতা ইসলাম। এই ওয়াসিয়ে কইলা মুসলমান হওয়ার বাদে আল্লাহর রসুলে ফরমাইলা, ওয়াসি তুমি আমার আগে দি বইও না, কারণ আমার আগে দি বইলে তোমারে দেখলে কি জানি আমার চাচার কথা মনে হয়ে যায়, আমার মনে দুঃখ আইব, আর এই দুঃখে তোমার ক্ষতি করে লিব, তুমি করে দি বইও। অসিয়া কইলা, হায় রে হায়, ইসলামের ভিতরে হামাইয়াও তো দেখি আর মাতো না, লাভ হয়েছে না। নবীর আগে বইতাম পারি না যদি, নবীর চেহারা মুবারক দেখতাম পারি না যদি, তার কিতা লাগে আমি মুসলমান হইলাম না। তাহলে নবীর দুঃখ নিবারণ করে লিতাম। বড় করে সুবহানাল্লাহ হৌকা। তাহলে নবীর দুঃখ নিবারণ করে লিতাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালর বাদে এগু বারইল নবুয়তি দাবি লইয়া। নাউজুবিল্লাহ ভরৌকা। নবুয়তি দাবি লইয়া বারইল মুসাইলামাতুল কাযযাব, হে নবী হইয়া বারইল। আর যুদ্ধ হইল মুসলমান হল লগে শর্ট করি হইয়া। হজরত ওয়াসিয়ে চিন্তা করলা যে আজ যদি ও মুসাইলমা নামক মিথ্যা নবীও গুড়ে কাতল করতাম পারি, তে আমার নবী খুশ হয়ে যাবা। বড় করে হোকা। ইসলামর শত্রুরে কাতল করার নাম কিতা? বড় করে হোকা ইসলাম। ইসলামর শত্রুরে ধ্বংস করার নাম কিতা? ইসলাম। তাই না কইলে আমি যদি এরে ধ্বংস করতাম পারিতে আমার নবী খুশ হইবা। এই গেরিলা যুদ্ধ জানতা অসিয়ে, আমরা বাঙালিয়ে জানেন না, জার্মানির সুবা মাথার দিয়া বেটা ভানিত পইরিছে বন্দুক লইয়া, আর পাঞ্জাবির গাড়ি যার আর বের বেড়াইয়া খালি ছাড়ে। ইটা হই থেকে মারে তো দেখা যায় না। মোটা জার্মানির সুবা তার মাথা। এইভাবে অসিয়ে জানতা গেরিলা যুদ্ধ। মুসাইলামাতুল কাযযাব এক গাথর ভিতরে হামাইছে, আর হোকানো তাকিয়া তার বাহিনীর কমান্ডের কত বাদে হিয়ালো লাগান খোল্লা বার করিয়া উবাই মারো তা করো তা করো।
হজরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দিয়া না বলে আমি আইজার কোনটা না আসলটারে ধরতাম। বড় করি আল্লাহু আকবার হৌকা। আসলটারে ধরতাম। ইসলামর বড় এক মানুষরে আমি ধ্বংস করছি, আমি আজ ইসলামর বড় দুশ্মন ধ্বংস করিয়া ইসলামর প্রিয় পাত্র বনতাম, আল্লাহর প্রিয় পাত্র বনতাম। এই দান্দা লইয়া তাই বইছেন যে হবু কই দেখি গিয়ে কতল বাদে হল্লা বার করে, কতল বাদে হল্লা বার করে তো কমান্ড দেয় হবায় যাও ওখান করো। ওটার সময় হজরত বসিয়ে দেখছই আর দেখিয়াও তাই তাও করছেন যে কিলা কাম করা যায়। এক বাটে বাটে হল্লা বার করতেও যেমনে মারছেন সে তার হল্লা উড়াই দিছে। আল্লাহু আকবার হও বড় করিয়া হল্লা উড়াই দিছই। উড়াই গিয়া হইলা এখন তো আমার নবী খুশ হইবা, কারণ ইসলামর বড় শত্রুরে আমি ধ্বংস করছি। বুঝা গেল ইসলামর শত্রুরে ধ্বংস করার নামও ইসলাম, আর ইসলামরে রক্ষা করার নামও ইসলামর শত্রুরে ধ্বংস করার নাম তো ইসলাম রক্ষা করা যায়নি, ইসলাম রক্ষা করার নামও ইসলাম। হজরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি ঈদে মদরসা আমরা সামনে তুইয়া গেছই, তান পরিবারে খাইবা লাগি না আমরা দিন ভাইবা লাগি? বড় করে হোকা কিতা লাগি? দিন ভাইবা লাগি। ইখান থাকি দিনের প্রোডাকশন হয়, ইখান থাকি দিন বারইয়া যায় আর আমরা দিন ভাই। ও যে তালবা বলে ভরিরা ইটা বড় খেউ বড় আলিম হইবা, খেউ বড় অলি হইবা, খেউ বড় দরবেশ হইবা, ইটার কাছ থেকে মানুষের দিন ভাইবানি না ভাইতা নাই। এই দিন পাওয়া দিন দিয়ে রক্ষা করার নাম কিতা? বড় করে হোকা। আর দিন যার গিয়া দিন ধ্বংস হয়ে যার এই সময় যদি আমরা খুশ থাকিতে এইটার নাম ইসলাম নাই। ইসলাম রে রক্ষা করা, ইসলামর শত্রুরে ধ্বংস করা, দিওটার নাম কিতা? ইসলাম। আর ও ইসলামের উপরে খে খুশ? বড় করি খাও আল্লাহ খুশ। আমার দুস্থ হল বুজুর্গ হল আজ বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে তশরিফ নিসঙ্গি প্রায় 52-53 বছর হয়ে যার, কিন্তু তান যে মুরব্বিয়ান লইয়া চিন্তাধারা করিয়া ইনো যে ইসলামের প্রোডাকশন হইবা লাগি, ইসলামরে রক্ষা করবা লাগি, মানুষ ইসলামের ভিতরে ঢুকিয়া আল্লাহরে খুশ করি যাইবা লাগি যে রাস্তা তুইয়া গেছই, এই রাস্তা বাকি থাকতো নি? খাও ইনশাআল্লাহ কই হাত তুলা মারো। বাকি থাকতো নি? হলে খাও আল্লাহ তুমি আমরা তৌফিক দাও, আমরা ইসলামের ভিতরে থাকতাম আর ও ইসলামের ভিতরে থাকিয়া ইসলামের খেদমত করতাম। হলে আমিন হও বড় করিয়া। বিরাদরান ইসলাম ওয়াসির উপরে আল্লাহ তাআলা খুশ হইছিলাম। আমরাও বহুত গুনাহ করিয়া বইছি, আইজ আমরা আল্লাহরে খুশি করার মন আছে নি? হলর বড় করে হোকা। মন যদি থাকে তাহলে বাগার সাবে ব্যবস্থা তুইয়া গেছই, আল্লাহ ব্যবস্থা করাইয়া দিছই, আমরা ইসলামরে রক্ষা করার ফিকির করি। হলে হৌকা বড় করি ইনশাআল্লাহ। আর আমরা হলে দোয়া করব আজ যারা ইসলাম রক্ষা করার খেদমত করবা এরা ওয়াসিয়ে মুসাইলামাতুল কাজ্জাবরে কাতল করিয়া যে সওয়াব পাইছই এর চাইতেও বেশি সওয়াবের অধিকারী হইবা। আমি আপনার খেদমত সামান্য আরজ করতাম সাইয়ার মাদ্রাসার জরুরত পড়তে আছে। 10,000, 20,000, 40,000, 50,000 যার তৌফিকে যতটা ধরে বাগাত তো আল্লাহ মালর অভাব রাখছেন না। এক মেয়ে লোকে 100 টাকা, ও আমার ভুতরা বেটা আরো 100 টাকা আল্লাহ কবুল করো। সাবর মহল্লা সফিরউদ্দিন আশিকে বাগা দান কতটা কইলা? আদভালি 8 টাকা। মাশাআল্লাহ কবুল করো আমিন হোক। শফিকুর রহমান সাবর মহল্লা বড় মৌয়া সাবর মহল্লার শফিকুর রহমান সব 1000 টাকা। আর আগে আমার দিয়া গেছেন লন্ডন প্রবাসী মৌলানা আজমল সাহেব গৌরাবাড়ি মাদ্রাসার নাইবে মুহতামিম 5,000 টাকা। আল্লাহ কবুল করো। 10, 20, 30,000 ইটার বান্ডিল নাইনি বা বাগা আরো এক সব 1,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও।
ওয়ারক সাহেব 500 টাকা ওয়ারক সাহেব মাশাআল্লাহ ও 2000 টাকা আমার লিলুমিয়া সাহেব জনাব লিলুমিয়া সাহেব 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও দৌলতপুরের কোক কয়ের কাজ না 8000 টাকা গত সপ্তাহ দিয়া গেছেন মাশাআল্লাহ খান ভাই মাসুক মিয়া সাহেব 8000 টাকা নারে তাকবীর আল্লাহ তোমার বন্দাগুলোরে ইসলামী জিন্দগি নসিব করো বলে আমিন হও দান একফালি বলে আপনাদের আলেখ মিয়া সাহেব দান আলেখ মিয়া সাহেব দান একফালি আল্লাহ কবুল দান কইমু আমি কইমু আগে টাকা গুণ দিলাও রে ওবা আমরা ছাত্রই ডাক্তার বা আগে টাকা গুণ দিলাও 10000 20000 5000 ইলা দেওরা নাইনি নগদ 500 টাকা দিও আমাদের 100 টাকা রাখো ইখান 20 টাকা কিবা জি হোকা মাশাআল্লাহ ও আর মুরব্বী নগদ 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো রজব মারার ফজলুর রহমান সাহেব দাইন 2000 টাকা নগদ দিলাইছেন আর 5000 টাকা দিবা কালকে আমার মাশাআল্লাহ রজব মারার মানদো মারা গেছে তো ব্যাংক মধ্যে মার্জিনা ব্যাংক বল না ও আপনি আমার বুড়িয়ে ওরে আমেরিকা থেকে ওই রজব মারার ফজলুর রহমান সাহেব 2000 দিছেন 5000 খাইল দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন হৌকা আল্লাহরই বন্দায় সব মাদ্রাসায় তো আল্লাহ দান করো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কবুল করো মঞ্জুর করো আমিন হৌকা ইয়া আল্লাহ ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান নসিব করো বড় করে আমিন হই না আল্লাহ ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করো হাই রায় 10000 টাকা দিনে আল্লাহ নাই দিবা কেউ আওয়াজ তো লোক আওয়াজ তো বউ বউ এমনি বুঝরা কইবা ওখালা কোন আর সাবে দিছে 10000 টাকা আওয়াজ বাগার মাটো আইতো না একজন মর্দে মুমিনে হাত খান উঠা বলে আল্লাহ তৌফিক দিলে আমি 10000 টাকা দিব ইসলাম রক্ষা করবা লাগে আমরা টিকরবাড়ি হুজুরের ছেলে জামাল চাচা লন্ডন তখন তাই সবসময় মাদ্রাসার খেল করেন মৌলানা কামাল সাহেব তান ভাই তান মার মগফিরতর লাগে টিকরবাড়িতে আব্দুল মুসব্বির সাহেব আসলা তাই দুই মাসে দীর্ঘদিন পড়াইয়া গেছেন তান মা বাবার মগফিরতর লাগে 10,000 টাকা দিন আল্লাহ ঠিকরবাড়ির জনাব জামাল চাচা জামাল আহমদ সাহেব লন্ডন তখন লন্ডন প্রবাসী মা বাবার মগফিরতর লাগে 10,000 টাকা আমার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো তান মা বাবারে মাফ করে দেও তার কবরে বেশতর বাগান বানাই দেও আমিন হৌকা আমিন আমরা সুরার মজলিসের সুরার সদস্য দক্ষিণ বাগা সদরি ফলা নিবাসী জিল্লুর রহমান চৌধুরী সাহেব প্রতি ওয়াজ আমেরিকাতে পয়সা দেয় এখন তাই আমেরিকাত পরিবার লইয়া আছেন জিল্লুর রহমান চৌধুরী সাহেব তাই 25,800 টাকা পাঠাইছে মাশাআল্লাহ জনাব জিল্লুর রহমান চৌধুরী সাহেব আমেরিকা প্রবাসী ও মাদ্রাসার সুরার সদস্য সুদার সদস্য 25,000 টাকা নারায়ে তাকবীর দরিলাও 26,200 কম প্রায় 26,000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো ও মার্শাল ফন্ডওয়ালা আলহাজ মৌলবী আতিকুর রহমান গুলাফনগর পশ্চিমগাঁও ফ্রান্স প্রবাসী সব সময় দেন বাসরি ওয়াজো খাতিমে ওয়াজো ইফিরা 50,000 টাকা মাঠাই দিছে মাশাআল্লাহ কোন গাঁও গুলাফনগর পশ্চিমগাঁও ও মার্শাল ফন্ডওয়ালা আলহাজ মৌলবী আতিকুর রহমান আমালা মৌলবী আতিকুর রহমান সাহেব গুলাফনগর 50,000 টাকা নগদ দিলেছেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ হালাল মাল দি মালামাল করো হায়াত বরকত দাও তান সমস্ত মুসলমান মুর্দিগান রে মাফ করে দাও আমরা টুড়ুগাঁওর আমার শাকিল ভাই মরহুম গনি মুরব্বী সবার ছেলে তাই তো প্রতি ওয়াজ পয়সা দিন 50,000 1 লাখ টাকায় আমরা লুৎফুর রহমান চাচা তাই 40,000 টাকা নগদ মাশাআল্লাহ জনাব লুৎফুর রহমান সাহেব টুড়ুগাঁও মরহুম গনি মিয়া সবার ছেলে মরহুম গনি মিয়া সাহেবের ছেলে তাই 40,000 টাকা নগদ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো জায়েজ হাজাত পুরা করো আমিন হৌকা বড় করিয়া আরেকজন 500 আরেকজন 200 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জায়েজ হাজাত পুরা করে দাও আমরা চেয়ারম্যান সাহেব আলহাজ আব্দুল সামাদ সাহেবের ভাই তার ছোট ভাই জামাল ভাই লন্ডন তখন তাই মাদ্রাসার 20,000 টাকা মাস্টার অ্যাকাউন্টে দিবা থাকে মাশাআল্লাহ লন্ডন তখন চেয়ারম্যান সাহেবের ভাই জামালউদ্দিন জামাল ভাই জামালউদ্দিন সাহেব ভাই জামান জামান ভাই
তাই লন্ডন প্রবাসী মনে করে টেলিফোনে হয়েছে 20,000 টাকা মাদ্রাসার অ্যাকাউন্টও। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করো। शेख इबादत सिलसिला मदानी अकाबिर देवबंद आका गुलाम नगर आलमिया इस्लामिया मदरसा मौलाना मुमताजुद्दीन बारदेशी नारे तकबीर। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। मोहतमिर साहब जोश उठছে देख रहा जलाली तबीयत हजरत জালালি তবিয়তে জোশ উঠছে, কারণ এটা হইল ইমানি জজবা। এটার নাম কিটা? ইমানি জজবা। ইমান থাকলে শরীরেও লড়ে, জবানেও লড়ে, আতেও ইসলামর কাম করে, মুখেও ইসলামর কাম করে। আর খেয়ে আছেন 2 নম্বর 10,000 টাকা। দুলাল আহমদ চৌধুরী তাই 10,000 টাকা দিয়েছেন। দুলাল আহমদ চৌধুরী সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হালাল রুজি রোজগার নসিব করো, শেখে বাগার মতো অলিয়গুলো লগে হাসর করো। আব্দুল শহীদ কুয়েত প্রবাসী লাইভ আইছে, 5,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ বিদেশের মাটিত তোমার বন্দারে আমন সালামতে রাখো। আয় আল্লাহ অ্যাক্সিডেন্টের মত থেকে হেফাজত করো, হঠাৎ মত থেকে হেফাজত করো, হালাল রুজি রোজগার বাড়াইয়া দাও। বড় করে আমিন হোকা। औलाद नहीं 200 টাকা। আরেক ভাই औलाद ভাইটা করে 200 টাকা। মাশাআল্লাহ, কে দিয়ে ও দেখো আমার নাতি মাজর মোল্লার হাফিজ শাহেদর ছেলে, তাই কানাডা প্রবাসী। আমার নাতিয়ে লইয়া আইছেন 5,000 টাকা। তকবীর দিতাই নিবে একটা, আর ওগুলো দোয়া করতে আল্লাহ এগুলো নেক হায়াত দিত, আর বড় আলিম বানাই দিত। নারায়ে তাকবীর, नाराए तकबीर। यादगारे शेख बागा, यादगारे शेख बागा, सिलसिलाए शेख बागा। नाराए तकबीर, अल्लाह তুমি তারে নেক হায়াত দান করো। ওলে হোক আমিন। আল্লাহ বড় আলিম বানাই দাও। এখনো খালি মারে কইব আমি এটা কোনটা চুকাইয়া রুকাইয়া না, আমি তোমারে লইয়া গিয়ে আল্লাহর করতে করতাম। আল্লাহ হজ্জে মবরুর ও মকবুল তন্তানরে নসিব হোকা, হলে আমিন হোকা। আর বাপরে আল্লাহ সহি সালামত রাখিয়া হালাল রুজি রোজগারের তৌফিক দান হোক। আলহামদুলিল্লাহ, হাফিজ রিজওয়ান ইখলাসপুর ও মাদ্রাসার ফন্ডওয়ালা সৌদি আরব প্রবাসী 5,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ইলম আমল বরকত দাও, হায়াত দৌলত বরকত দাও। 3 নম্বর 10 হয়েছে। 4 নম্বর 10-এর ফাঁস হুকা। 4 নম্বর 10-এর ফাঁস আল্লাহ কবুল করো। আব্দুল হাকিম সাহেব ইখলাসপুর 2,000 টাকার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আসুন 4 নম্বর 10-এর 2 নম্বর 5 নম্বর ফাঁস। 4 নম্বর 10-এর পয়লা ফাঁস। পারলে নগদ, না পারলে ফরে দিবা। একজন মর্দে মুমিনে হাত তুলা দিবা। মৌলানা ইব্রাহিম আলী সাহেব গুলাবনগর, মাশাআল্লাহ। 4 নম্বর 10-এর পয়লা ফাঁস। নারায়ে তাকবীর, दीन इस्लाम। अल्लाह मौलानार तनुतुनक बरकत दाओ, हगले आमीन होका। हायात बरकत दाओ, औलाद बरकत दाओ, हालाल माल दी मालामाल खरी दाओ। और 4 নম্বর 10-এর 2 নম্বর ফাঁস। একজন মর্দে মুমিনে হাত উঠাবা, বাগাত আল্লাহ মালের অভাব রাখছে না। 4 নম্বর 10-এর 2 নম্বর ফাঁস। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ 5 নম্বর 10-এর 2 নম্বর ফাঁস। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
রুহেল ভাই তুলগাঁও তুলগাঁও জনাব রুহেল আহমদ সাহেব নগদ দিছেন হয় সৌদি আরব প্রবাসী আমরা 5 নম্বর 10 2 নম্বর ফাঁস নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির লগে হাসর করো আল্লাহ বাগার সাবল লাগান ইসলামী জিন্দগি আমরা সকলরে নসিব করো আমিন হৌকা 6 নম্বর 10 পয়লা ফাঁস 6 নম্বর 10 পয়লা 5000 কই দেখো কা এবাদুর রহমান তাই ফোন করে কইরা ওমান দক্ষিণ খান্দিগাঁও মুজিব ভাই তাই দক্ষিণ খান্দিগাঁও জনাব মুজিবুর রহমান সাহেব 6 নম্বর 10 পয়লা ফাঁস নারায়ে তাকবীর কিতা কইলা এবাদুর রহমান তাই 5000 টাকা দিবা বিদেশ থেকে ফোন করে কইরা আরো 5 কিছু বংশধর ভাই এবাদুর রহমান 5000 দিলাইছেন আরো 5000 বিদেশ থেকে ওয়াদা নারায়ে তাকবীর ইয়া আল্লাহ ইতারে হালাল রুজি রোজগার নসিব করো আফত বিপদ বলা মুসিবত থেকে হেফাজত করো নুরিজর নাকি 1000 পাঠাইছে যদি ফ্রান্সে থাকিও হে নুরিজর নাকি ইসমাইলের বুলাই ও ইসমাইল আলী সাহেবের ছেলে ফ্রান্স প্রবাসী 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার 6 নম্বর 10 2 নম্বর ভাস হয়ে গেছে না নি 7 নম্বর 10 হইলা ভাস ও আল্লাহ বাগার সাবর বরকতে রুহানি ফয়েজর তুফাইলে আয় আল্লাহ আমরা 7 পুরা করে দাও আমিন হোকা মাশাআল্লাহ লাইভতনে খবর আইছে হাফিজ আব্দুর রব সাহেব প্রবাসী দুবাই 7 নম্বর 10 পয়লা ফাঁস নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ হালাল রুজি রোজগার নসিব করো বেশি বেশি হালাল রুজি করাই দাও আল্লাহ তোমার বন্দারে আসমানি জমিনি জিন্নাতি ইনসানি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ তান্ডে তান খানদান রে 7 তবকা জাহান্নাম থেকে হেফাজত করো আমিন হৌকা বড় করে আল্লাহ ইসলামী জিন্দগি নসিব করো 7 নম্বর 10 2 নম্বর ফাঁস সাবর মহল্লার আব্দুল কাদির ভাই ওমান প্রবাসী লাইভ হয়েছেন 1000 টাকার ওয়াদা নারায়ে তাকবীর 7 নম্বর 10 2 নম্বর ফাঁস 7 নম্বর 10 2 নম্বর ফাঁস ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি 7 পুরা করে দাও আর যেন 2 নম্বর ফাঁস হাত তুলা মারি 7 পুরা করবা তান্ডে আর তান খানদানরে আল্লাহ তুমি 7 তবকা জাহান্নাম থেকে হেফাজত করিও বড় করি আমিন হোকা চাই আল্লাহ তুমি আমরা আমিন খান নেওয়ার তৌফিক তোমার এক বন্দারে দেও 7 নম্বরটা পুরো হয়ে যাও যাই 7 নম্বরটা পুরো হয়ে যাও আল্লাহর একজন বন্দায় 7 নম্বর 10 2 নম্বর ফাঁস খান পুরা করি দেউকা হিয়া ভাই গৌরবাড়ির মাকুলি সাহেব যে মাকুলি সাহেব দাদা এই বহুত বড় বুজুর্গ আসলা তাই আমরা 7 নম্বর 10 2 নম্বর ফাঁস নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে মাফ করে দাও দরজা বুলন্দ করে দাও তান আওলাদ হলরে দুনিয়া করে তোর বালাই নসিব ফরমাও আমরা ফজলুর রহমান স্যার চলুগাঁও তাইন আগেও দিছেন তাইন ওয়াইফ সহ যাইতাম আমরা ওয়াইফ অসুস্থ 1000 টাকা আল্লাহ কবুল করো ফজলুর রহমান মাস্টার সাহেব সাবর মহল্লার হাফিজ জহুরুল ইসলাম 5000 দিয়া 7 নম্বর 10 পুরা নারায়ে তাকবীর আবুল কাসিম সাহেব হাফিজ মুস্তাকিম আলী সাহেবের ছেলে যে ফ্রান্স মারা গেছে ও তার মগফিরাতুল লাগি দৌলতপুরের হাফিজ মুস্তাকিম আলী সাহেব দৌলতপুরের জনাব হাফিজ মুস্তাকিম আলী সাহেবের পক্ষ থেকে 1000 টাকা বাচ্চারে আল্লাহ তুমি মাফ করে দাও আমিন হোকা যাও তুমি আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও যাই জাহাজাত পুরা করে দাও এখন আপনার খেদমতো আমি আর টাকা হইতাম না এবার কুরোর আগর মাইয়া ফসলটা বালা না বাদ বড় করে হোকা হক মাতাও এক ইসলাম বালা না বাদ আল্লাহ আমরা রিজেক বানাইয়া হাত লইয়া দিতানি হলে আশা করিনি
খালিক সদাগর সাহর ছেলে হাফিজ আব্দুল মান্নান সাহেব 5,000 টাকা। গোলাপনগরের আব্দুল খালিক সৌদাগর সাহেবের ছেলে হাফিজ আব্দুল মান্নান হাফিজ আব্দুল মান্নান সাহেব নগদ 5,000 টাকা। আমার মৌলানা রিয়াজ সাহেব তাই 2,000 টাকা। মৌলানা রিয়াজউদ্দিন সাহেব আরো 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এক ফালি দান করিয়া দেনেওয়ালা চেয়ার আনিয়া দেন। কয়েকজন মর্দে মুমিন পাইতাম, এক ফালি দান ও তো হোক না ভাই। আব্দুল গফুর সাহেব আব্দুল গফুর সাহেব দান লেখো খান্দিগ্রাম। দক্ষিণ খান্দিগাঁও আব্দুল গফুর সাহেব দক্ষিণ খান্দিগাঁও এক ফালি দান। খেয়াল করে লেখবা। নারায়ে তাকবীর। গফুর আলী সাহেব আরো এক ফালি। হ্যাঁ, গফুর আলী সাহেব জনাব গফুর আলী সাহেব 2 নম্বর এক ফালি। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এটা হইছে ও জগরকা। বউকা হবে আমরা শাহাবুদ্দিন সাহেব আনসার মহল্লা সুরার সদস্য 1,000 টাকা। শাহাবুদ্দিন সাহেব আনসার মোল্লা 1,000 টাকা। সুরার সদস্য আল্লাহ কবুল ফরমাও। এক ফালি, 3 নম্বর এক ফালি। ও আতুল্লাহ বারসুন জবান আলী সাহেব আব্দুল জব্বার জবান আলী দক্ষিণ খান্দিগ্রাম। আব্দুল জব্বার জবান আলী সাহেব দক্ষিণ খান্দিগাঁও 3 নম্বর এক ফালি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বড় করে করবা, সিন্নির টাকা আগে আইয়া আসছে। সিন্নি আছে সিন্নি আছে 4 নম্বর এক ফালি। ও তো হোক আতুরছে দক্ষিণ খান্দিগাঁও গফুর মিয়া সাহেব ভাই মহজিল ভাই খেয়াল করে লেখো মহজিল আলী ভাই দক্ষিণ খান্দিগাঁও 4 নম্বর এক ফালি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ খেতে ফুতে বাতে বরকত দান করো, আমিন। হোকা 5 নম্বর এক ফালি। और भाई ताড়াতাড়ি জলদি হো, নামাজের টাইম খান্দা লইলা। 5 নম্বর এক ফালি দান। ও আতুল্লাহ মারসুল এক যুবক ভাই মানিক ভাই তুলগাঁও তুড়ুগাঁওর জনাব মানিক মিয়া সাহেব দক্ষিণ তুলগাঁও দক্ষিণ তুড়ুগাঁও 5 নম্বর এক ফালি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 6 নম্বর ফালি খার ও খান্দা রবি সাহেব নাম জলালনগর জোরাননগর সিরাজউদ্দিন সাহেব এক ফালি। সিরাজউদ্দিন সাহেব আচ্ছা সিরাজউদ্দিন খান 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 সিরাজউদ্দিন খান সাহেব 5 নম্বর এক ফালি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাই ফেসালর লাগা দিয়ে ইনো সব লাগে বইলা তুড়ুগাঁওর আব্দুল বাসিত ভাই 6 নম্বর এক ফালি আর নগদ 500 টাকা। আর মসজিদ নারায়ে তাকবীর। 6 নম্বর যখন গেছে তে 7 যাওকা। মসজিদ তেরফাল বিছানো 7 নম্বর এক ফালি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 7 তবকা দুজখ থাকি তোমার বন্দারে আর তার খানদানরে হেফাজত করো, আমিন। হৌকা 7 নম্বর এক ফালি দান। পুরো পোকা আমার পুরো কাটে গেল রে বাবা। আল্লাহ হেফাজত করিয়া আমরা রিজেক বানাইয়া হাত লইয়া দিতা। 7 নম্বর এক ফালি। 1000 আলাইমা চাচা আলাউদ্দিন আলাইমা চাচা এলাকা দক্ষিণ খান্দিগাঁও 1000 টাকা 1000 টাকা। আলাই মিয়া সাহেব দক্ষিণ খান্দিগাঁও 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। 7 নম্বর এক ফালি দান। 8 ফালি হইলে তো এক বাঠো যাইব। হিম্মত করোগা হিম্মত করোগা হিম্মত করোগা। আল্লাহ ফরমাইন আনতুম তাজরাউনাহু ওয়া নাহনু যারিউন। খেত তোমরা করো না, আমি করি। নজরুল ভাই দক্ষিণ তুলগাঁও এক ফালি দান। মাশাআল্লাহ, জনাব নজরুল ইসলাম সাহেব দক্ষিণ তুড়গাঁও এক ফালি দান। বড় করে তকবীর দাও, শয়তান হরক। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। খেত বরকত দাও, ফুত বরকত দাও, হায়াত বরকত দাও। তান জমিয়ে মুসলমান মুর্দেগান রে মাফ করে দাও। 8 হে পুরা করবা। মাশাআল্লাহ, মারু সাবন নাম আমার নজরুল ইসলাম ভাই তাই সুরার সদস্য। ও। নজরুল ইসলাম সুরার সদস্য। শুরা সদস্য জনাব নজরুল ইসলাম সাহেব 8 নম্বর এক ফালি। আলহামদুলিল্লাহ, হৌকা নারায়ে তাকবীর। এখন আনসার মিয়া সাহেব এক ফালি খানো উত্তরগাঁও আনসার মিয়া সাহেব এক ফালি। উত্তরগাঁও আনসার মিয়া সাহেব 9 নম্বর এক ফালি। আলহামদুলিল্লাহ, কিতা কইতে বা হও। ও ও দুবাই প্রবাসী আটালুর নজরুল ইসলাম সাহেব দুবাইতে ফখরুল ইসলাম সাহেব 5000 টাকা দুবাইতে কিয়া। নারায়ে তাকবীর। ইতা যার আওয়াজ আপনারা দুবাই যা তকবীর দেও। নারায়ে তাকবীর।
আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো 9 ফালি হয়েছে আমার ফুলবাড়ির সাবে 8 ফালি লই আইছে সমীর আহমদ ভাই দক্ষিণ খান্দিগাঁও দুবাই প্রবাসী 5,000 টাকা সমীর আহমদ সাহেব দক্ষিণ খান্দিগাঁও দুবাই প্রবাসী 5,000 টাকা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আমার ফুলবাড়ির সাবে 8 ফালি কৌকা হাজি আব্দুল কাদির সাহেব দৌলতপুর 9 নম্বর 10 নম্বর ফালির আধা খান আর একজনে 8 ফালি দিয়া 10 নম্বর ফুরা করলুকা 8 ফালি দান মাশাআল্লাহ আমরা শাহাবুদ্দিন সাহেব মজলিসে সুরার সদর আনসার জনাব শাহাবুদ্দিন সাহেব আনসার মোল্লা মাওলানা জাফর ইকবাল লন্ডন তখন তান চেয়ে পয়সার খন্ড আচ্ছা মাশাআল্লাহ 8 ফালি দিয়া 10 নম্বর ফালি ফুরা নারায়ে তাকবীর 11 নম্বরের আধা ফালি 11 নম্বরের 8 ফালি ইয়া আল্লাহ 8 ফালি দানোর মোহাম্মত চারতে মনে চায় না ও ফিতনার যুগ যে 8 ফালি দান দিয়া মাদ্রাসারে জিন্দা কররা আল্লাহ ও বরকতে আপনার ইসলামী জিন্দেগি দান করেন আনসার মহল্লাও সিন্ডার আনি জাফর ইকবাল সাহেব বাউ দৌকা বনো কত পুরানা মজলিসে ও মুরব্বী কিতাব তাই না আরো আদবালি দিবাও ওই নাম কোকা সিরাজউদ্দিন খান সাহেব 8 ফালি দুরাননগর জলালনগর 8 ফালি দান নারায়ে তাকবীর 11 নম্বরের আধা খান হইছে 11 নম্বর ফুরা হইতো 8 ফালি ও দেখো কাতে খান দক্ষিণ খান্দিগাঁও এমরুল ভাই দক্ষিণ খান্দিকার জনাব এমরুল আহমদ সাহেব 11 নম্বর ফালি ফুরা করছেন নারায়ে তাকবীর আজান দেওয়াইতে না 12 নম্বর ফালির আধা খান 12 নম্বর ফালির আধা খান 16 ফালি হইলে তো 2 ফালি 2 কাটা হইতো 12 নম্বর ফালির 8 ফালি আগুই দৌকা আল্লাহ তুমি তোমার একজন বন্দারে দিয়ে আগুইয়া দেও আর যেই আমরা রে আগুইয়া দিবা তুমি তো হাসরের ময়দানও ইমানদারের খাতারও আগ বাড়াইয়া দিও আমিন হৌকা আর 12 নম্বর ফালির ওট দেখ 8 ফালি যে তোড়গাঁও সাদুদ্দিন সাহেব এক ফালি মাশাআল্লাহ একতলা এক গাইছে তুড়গাঁও সাদুদ্দিন সাহেব 12 নম্বর ফালি নারায়ে তাকবীর 13 নম্বর ফালির আধা খান হৌ দে হৌকা এক ফালি এক ফালি নাম কোকা খলিল আহমদ গুলাফনগর খলিল আহমদ সাহেব গুলাফনগর 13 নম্বর এক ফালি মাশাআল্লাহ নারায়ে তাকবীর আরক ভাই 500 টাকা নগদ দিছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আর রইছে 3 ফালি বাকি 13 নম্বর ফালির আধা খান হৌকা খুব জলদি হৌকা 14 নম্বর ফালির আধা খান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কারে দিয়া ছুটাইতে আমরা রে ছুটাউকা আর তাই হাসরও কবরও জায়গাটো আটল ও সদকার বরকতে আল্লাহ তুমি ছুটাইও আপনারা আমিন হৌকা চাই আর দেখিও আমিন আল্লাহ খারে দিলা 14 নম্বর ফালির আধা খান ও হোক আমরা আগে নাম কোকা গোলাপনগর শাহাবুদ্দিন সাহেব জনাব গোলাপনগরের শাহাবুদ্দিন সাহেব 14 নম্বর ফালির আধা খান নারায়ে তাকবীর আরেকটা ঠেলা একজনে দিলেও আরো আধা খান ফুরাইলেও 14 ফুরা আরো এক ঠেলাত আধা খান তো 14 নম্বর ফালি ফুরাই দিব ইসলামউদ্দিন মাছবাগা হায় হায় ইসলাম লাগে আমরা মরি যাই আর তাই 14 ফালির আধা খান হইয়া উঠে দিই নারায়ে তাকবীর জয় 14 ফালির আধা খান ইসলামউদ্দিন 14 ফুরা 15 নম্বরের আধা খান এর উস্তাদ গোলাপনগরের উস্তাদ ডাকন তান্ডে ও নামে মশহুর উস্তাদ মাশাআল্লাহ দেখরা দি বেটার নাম কিতা উস্তাদ আলী উস্তাদ ডাকন গোলাপনগরের 15 নম্বরের আধা খান নারায়ে তাকবীর আচ্ছা 15 খেয়ে ফুরা কররা 15 নম্বরের আধা খান খেয়ে ফুরা করবা আল্লাহ যেন ফুরাইবা তান দুনিয়া করা তোর জায়েজ মুকাসিদ তুমি ফুরাই দিও আমিন হোক আছে ফোন ও ভাই মিসবাউদ্দিন সাহেব খালাকুনা
কতটা আধা ফালি মিসবাউদ্দিন সাহেব খালা কোন আধ ফালি 15 ফালি হয়ে গেছে আর এক ফালি রয়েছে নারায়ে তাকবীর। একজন মালদার আসরি বড় খেদদার এক ফালি দিয়া খাটা ফুরাইতায় আল্লাহ তোমার দুনিয়া আখিরাতর জায়েজ মাকাসিদ ফুরা করে দিবা আমিন হৌকা চাই বড় করি ইয়া আল্লাহ। এক ফালি দেনেওয়ালা একজন মাশাআল্লাহ বাপ কা বেটা দক্ষিণ খান্দি খাও মাঝ মহল্লা দেলওয়ার ভাই দক্ষিণ খান্দিগাঁও মাঝ মহল্লা দক্ষিণ খান্দিগাঁও মাঝ মহল্লা বাই দিলওয়ার হুসাইন 16 নম্বর এক ফালি মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আচ্ছা দান 2 কাটা হইছে হলে আলহামদুলিল্লাহ হৌকা। এখন রইছে ও যে 500 100 200 দেনেওয়ালা বহুত রইছেন না নি এটা তো আমি কইছি না আমরা তালবা ছাড়ি দেই। আর আপনারা প্রত্যেকে ইসলাম জিন্দা করার নিয়তে পকেটও হাত দেউকা একটা 500 টাকা দেউকা একটা 100 টাকা দেউকা একটা 5 টাকা দেউকা তালবান যাও বা খুশ ফাতাইয়া যাও তালবান যারা খুশ ফাতাইয়া যাও মাশাআল্লাহ। এই তুমি বউ তো কি আল্লাহ বউ তুমি বউ তালবান ছাড়া কেউ উঠিও না আমরা জয় আমার ভাই সাহেব আর 500 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা। একটা কথা বলছি আলহুরুকা আপনারা এই বছর বাৎসরিক সভা আসলে গাঞ্জন মজলিসে সুরার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে বিগত দীর্ঘদিন মাঘ মাসের শেষ রবিবার ফেব্রুয়ারি মাসে হয়তো রবিবার এই বছর দেখা যায় মাঘ মাসের শেষ রবিবার সব বৌদ্ধর পরীক্ষা আরম্ভ হয়েছে মাদ্রাসার ফাইনাল পরীক্ষা বৌদ্ধর আরম্ভ হয়ে যায় রমজান শরীফও আগেই আইছে সবে বরাতও আগেই আইছে যার পরিপ্রেক্ষিতে এই বছর মজলিসে সুরার মাধ্যমে 2024 15 ডিসেম্বর 30 অগ্রহায়ণ রোজ রবিবার 10টা থেকে পরদিন ফজর পর্যন্ত হযরত শেখ বাদা রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বাদা আব্দুল হাসনাদের আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হইব। আমি মাদ্রাসার পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আহলে মজলিসে দেশ বিদেশ থেকে যারা দেখলা আপনারা এই বাৎসরিক সভার দাওয়াত জানাইলাম। আল্লাহ তাআলা আমরা হজরে হায়াতে বৃদ্ধি করিয়া এই বাৎসরিক সভার শরীক অর্থ দান করতে হোক আমিন। আর আপনারা অনেকে সদকা খয়রাত কররা এই মাসে প্রায় 140 জনের উপরে ছাত্র মেসা বলে আবাসিক বোর্ডিং খাইরা 26 জন আসাদিদা ইকরাম শিক্ষক মণ্ডলী 2,64,500 টাকা মাসিক সম্মানী ভাতা এরপরে বাবুর্চি আছে ধান বেতন আরো 16,000 টাকা কারেন্ট বিল দেয় 18,000 20,000 সপ্তাহ 50 মন জ্বালাইবার লাঠি লাগে প্রতিদিন 1.5 বস্তা চাউল লাগে। আর আপনারা দেশবাসী মাসও প্রায় 6 লক্ষ টাকা মাসও খরচ আপনারা দেশ বিদেশ থেকে হলে সাইডে দিলা গরু দিলা বকরি দিলা গতকালকেও আমরা গোলাপ নজর নেশাবর মরহুম মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব দাদা আমরা মাদ্রাসার দীর্ঘদিনের অডিটার আমার খলিল ভাই যাই আমেরিকা থেকে 31,000 টাকা দিয়ে একটা গরু দিছেন আর একটা 10,000 টাকা দিয়ে দিছেন। আল্লাহ তাআলা সরকার কবুল করুক মঞ্জুর করুক আমিন। লন্ডন থেকে আমেরিকা থেকে ইতালি থেকে ফ্রান্স থেকে সৌদি আরব থেকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর বান্দা বান্দি আপনি মাদ্রাসার সাইডের হাত সাধ্য হরসই চাউল দিছই পাঁচ দিছই নগদ অর্থ দিছই এখন ভাইয়া সান্দাদিরা এরপরে গ্যাস তুললেও আপনার সারা গোলাপনের জল সিলেট জেলার বাংলাদেশের আনাচে জানা যায় এই মাদ্রাসার কথা হইলে কেউ ফিরে গেলে না হোক আলহামদুলিল্লাহ। এর লাগে আপনারা হল খুশি না খুশি নাই আজকেও যারা দিছই আমরা তান্দনের লাগে দুর্গগুলো দিয়ে দোয়া করাইমু। আর শেষ কত হইল মজলিস এখনো শেষ নাই আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের সাথে সাথে আমরা বাগা ইউনিয়নের কৃতি সন্তান হযরত মাওলানা মুশতাক আহমদ খান রস্তমপুরি তরুখান্দি মাইশার মহতামিন খান বয়ান দেব। এর হলেও সিরাজুল ইসলাম সাহেব একেবারে বড় মুহাদ্দিস দারুল হুদা মাদ্রাসা খান বয়ান দেব। এর পরে হাবিব মাওলানা আপনার দক্ষিণগঞ্জের আবুল হাসান সাহেব সিলেটের মশহুর বড় বুজুর্গ এবং অত্যন্ত ভালো বয়ান করেন হকলে তার বয়ান নয় আমি 8:30টার সময় আবুল হাসান দক্ষিণগঞ্জি সাহেব। এরপরে হাবিব মাওলানা মজিদুদ্দিন সাহেব ইমাম খতিব গুলাবগঞ্জ সিলেট খতমতলি জামে মসজিদ তার বয়ান হইব। আর একেবারে লাস্টে সিলেট জেলার আপনার প্রখ্যাত শেখুল হাদিস যারা ইলমর দৌর হওয়া আহমদ আলী সাহেব তান 10টা থেকে তান শেষ নসিহত এবং শেষ দোয়া করিয়া আজকের এই মাহফিল দিয়ে আমরা জাতুল উসিলা বানাইয়া অকল যাইতাম না আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা অকল আটি দিতে যাই সব আটি দিবা। আর আপনারা নিজে খেদমত করিয়া আইলা কষ্ট করিয়া আইলা আপনারা আমার পরিবার মাদ্রাসার পরিবার মজলিসে সুরা আমেলা মাদ্রাসার সবার পক্ষ থেকে আপনারা শুকরিয়া আদায় করিয়া মহান রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন আমরা সবে হযরত শেখ মাদাউল হাসর করে দিতে বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব সময় والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اے ارحم الراحمین یا اکرم الاکرمین اے زندہ و قدس پروردگار یا اللہ تمہار মায়ার এক বন্দাই দরজকা রাখিয়া গেছেন আমরাও দরজকার মাহফিল ও বইয়া সদকা খয়রাত করিয়া ওয়াজ নসিহত করিয়া হুনিয়া আমরা তোমার দরবারে হাত পাতাইছি আল্লাহ আমার গুনার ভয় না চাইয়া এই মুবারক জমাতর বরকতে আমরা সারা জিন্দগির গুনারে মাফ করে দাও ইয়া আরহামার রাহিমিন আমরার বিমারিগুলোরে শিফা দাও আল্লাহ দেশে বিদেশে আমরা যত বিমারি আছেন সবরে শিফা দাও খাস করি আল্লাহ প্রবাসী ওগুলোরে তোমার হাওয়ালা করিয়া দিয়া আল্লাহ খেউরে তুমি মারিয়া লাশ বানাইয়া বাড়িতে নিও না আল্লাহ ওগুলোরে হালাল রুজি রোজগার বেশি বেশি করে নসিব করো আয় আল্লাহ আমন সালামতে রাখো তন্দুরুস্তির সাখতে রাখো আল্লাহ নেক আমলর তৌফিক তারারেও দাও আমরারেও দাও আল্লাহ এই জলসারে আমরা নাজাতর উসিলা হিসাবে কবুল ফরমাও তোমার যত বন্দাবান্দি হলে সদকা খয়রাত খরচইন জানি না খার অন্তর কোনটা লইয়া খরচইন আল্লাহ প্রত্যেকর জায়েজ মুকাসিদরে ফুরা করি দাও ইয়া আল্লাহ খরজিরে খরচ আদায় করার তৌফিক দাও আয় আল্লাহ বিপদিরে বিপদ থেকে উদ্ধার করে দাও নেওলাদের নেক আওলাদ দিয়া কলজা ঠান্ডা করে দাও ইয়া আরহামার রাহিমিন আনে ওয়ালা বলা মুসিবত তাকিয়া আমরার হেফাজত করো আমরার খেত খামারে হেফাজত করো আমরার বাচ্চা বউবিনী হকলরে হেফাজত করো আয় আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন জিন্দা ও কুদ্দুস পরওয়ারদিগার আমরার দুনিয়া খেরাত যত বালাই তোমার হবিবে চাইয়া গেছেন আমরা অত বালাই সওয়াল করিয়ার তোমার হবিবে যত বুড়াইতে কিফানা মাঙ্গিছেন আমরা অত বুড়াইতে কিফানা মাঙ্গি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رب